আগামী রিহ্যাবকে একটি সুসংগঠিত, স্বচ্ছ এবং সদস্যদের নিকট আরও আস্থাভাজন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাগরণ প্যানেল। রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে 2026 থেকে 2028 মেয়াদের নির্বাচনের জন্য এই প্যানেল তাদের প্রার্থিতা এবং নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। আবাসন খাতের উন্নয়ন ও টেকসই অগ্রগতির লক্ষ্য নিয়ে গঠিত এই প্যানেলটি ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সাড়া ফেলেছে। জাগরণ প্যানেলের নেতৃত্বে রয়েছেন রিহ্যাবের সাবেক সভাপতি ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী মোকাররম হোসেন খান। তিনি বলেন, আমরা একটি স্বচ্ছ ও দায়িত্বশীল রিহ্যাব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সদস্যদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি আবাসন খাতকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে চাই। আপনাদের সার্ভিস দেওয়ার জন্য থাকে, এটা আমি কথা দিচ্ছি যে সার্ভিস মাস্ট বি গিভেন। এটা কিন্তু যারা আসছে এটা ইজ আ ভলান্টারি জব। আমরা কিন্তু এখানে কোনো টাকা নিতে আসিনি। বিগত সময় যখন আমি ছিলাম, আমার ট্র্যাক রেকর্ড দেখবেন, আমি জীবনে কোনোদিন রিহ্যাবের টাকায় বিদেশ যাইনি। অনুষ্ঠানে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং রিহ্যাব সদস্যরা অংশ নেন। তারা জাগরণ প্যানেলের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে এই প্যানেলকে পূর্ণ সমর্থন প্রদান করেন। রিহ্যাবকে আরও গতিশীল ও সদস্যবান্ধব করার অঙ্গীকার করেন জাগরণ প্যানেলের প্রার্থীরা। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।